বৈশাখের প্রথম দিনটা গ্রামের সকল বাচ্চারা মিলে সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছিলাম এবং সবাই অনেক বেশি মজা করে সুন্দর পিকনিকের আয়োজন করার জন্য পার প্রতি 100 টাকা করে আমরা চাঁদা ধরেছিলাম এবং সেই টাকাটা উঠিয়ে আমরা সুন্দর করে বাজার করে নিয়ে আসছিলাম। আদা রসুন থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এবং সবাই মিলে একসাথে হাতে হাতে এগুলো সব পরিষ্কার করেছি এবং বাটা ঘষা কিন্তু আমরা নিজের হাতেই করেছি। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কোনো অসুবিধাই হয় না, বাট একজনের ঘাড়ে যদি সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার উপর যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এই পিকনিকের আয়োজন করা, সেহেতু ভর্তা তো মাস্ট বি থাকবে। 3 ধরনের ভর্তার আইটেম করেছিলাম। প্রথমে ছিল তিল ভর্তা, তারপরে ছিল শুটকি ভর্তা আর ছিল আলু ভর্তা। আলু ভর্তা না হলে কিন্তু পান্তা ভাত খেয়ে কোনো মজাই পাওয়া যায় না। আমাদের যে 3 ধরনের ভর্তার রেসিপি ছিল সেগুলো আমরা প্রথমে আগে থেকে সব রেডি করে রাখছিলাম, পরে যাতে আর কোনো অসুবিধা না হয়। প্রথমে তিলগুলো ভাজি করে নিলাম, শুটকিটা সুন্দর করে আমরা একটু পানি দিয়ে সিদ্ধ করে ভাজি করে নিয়েছি, ভেজে নিয়েছিলাম। আর এই যে আলুটাও সিদ্ধ উঠিয়ে দিয়েছিলাম। সবকিছু রেডি হওয়ার পরে তিলটা সুন্দর করে পাটাতে বেটে বেটে আমরা ভর্তা করে নিচ্ছি। সবগুলো উপকরণ এইভাবে রেডি করে নিয়েছি। আমরা যেহেতু গ্রামে ছিলাম এই কারণে এখানে ইলিশ মাছ পাওয়া কখনোই সম্ভব না, এই কারণে আমরা ইলিশ মাছ না পেলে কি হবে, জাটকা মাছ তো পাওয়া যায় সব জায়গায়, তাই না? 200 টাকা বরাদ্দ ছিল, যে কারণে 1 কেজি মাছ কেনার পরও কিছু টাকা বেঁচে যায়। সেই টাকাটার অন্য কাজে খরচ না করে আমরা সেই টাকা দিয়ে আরো কিছু মাছ কিনে জাটকা মাছ আর বাটা মাছ ভাজি দিয়ে পান্তা ভাত খাবো। ভালোই লাগছিল বিষয়টা, আর সাথে তো ভর্তা থাকবে। ভাত করার জন্য আগের দিন রাতে আমরা 1 পাতিল ভাত রান্না করে সুন্দর করে পানি দিয়ে রেখেছিলাম, যে কারণে সকালে আর কোনো অসুবিধা হয় না। সবগুলো খাবার দাবার রেডি, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে সবাই মিলে বসে পড়েছি এখন খাওয়ার জন্য। সবাই বাড়ি থেকে প্লেট বাটি সবকিছু নিয়ে আসছিল, এখন সুন্দর করে পরিবেশন করে আমরা খেয়ে নিব। দেখেন সবকিছু ছোট বাচ্চা কাচ্চাই কিন্তু ছিল আমাদের পিকনিক। সুন্দরভাবে আমাদের বারান্দায় বসে গিয়ে 4 প্লেট দিয়ে দিচ্ছে আমার মাকে, এবং সে সুন্দর করে পান্তা ভর্তা সবকিছু রেডি করে প্লেট আগিয়ে দিচ্ছে সবাইকে। এইভাবে কিন্তু সবাই আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। শুধু যে সকালের খাবারই হয়েছে সেটা না, দুপুরে আমাদের কিন্তু পিকনিক অন্যরকম একটা ব্যবস্থা ছিল। এইভাবে আমরা সকলেই সকালের নাস্তাটা সুন্দরভাবে করে নিলাম। দেখেন সবাই কত সুন্দরভাবে খাচ্ছে, মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে, তাই না? সকালের খাবার দাবার শেষে আমরা 3 বোন মিলে সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরে, লাল চুড়ি পরে সুন্দর করে রং খেলা খেলছিলাম। এখানে আরো যত সব মেয়ে ছিল সবাই কিন্তু শাড়ি পরেছিল, বাট তাদের ভিডিও করা সম্ভব হয়নি। আর পহেলা বৈশাখটা অন্যরকম ভাবে উদযাপন করেছে, কারণ এটা আমার বাবার বাড়িতে পহেলা বৈশাখ ছিল। আর কখনো এরকম করে উদযাপন করতে পারবো কিনা জানি না। আফিয়াও কিন্তু শাড়ি পরেছিল, দেখেন কত সুন্দর লাগছে আমার ছোট বোনটাকে। এদিকে আমার মা দুপুরে রান্না উঠিয়ে দিয়েছে। দুপুরের রেসিপি ছিল চিকেন বিরিয়ানি। বলেন তো কেমন হয়েছে? 100 টাকায় চিকেন বিরিয়ানি, আবার হচ্ছে সকালের পান্তা ভাত। অনেক বেশি মজা হয়েছে, তাই না? চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপিটা আপনারা সবাই কম বেশি কিন্তু জানেন। প্রথমে মশলা দিয়েগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই মাংসগুলো সুন্দরভাবে সেই মশলাতে ছেড়ে দেবো আর সুন্দর করে আবার কষিয়ে নেব। মাংসটা এভাবে কষানো শেষ হয়ে গেলে যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন মাংসের মধ্যে দিয়ে আবার সেটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই দেখেন আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। সবাই প্লেট বাটি নিয়ে রেডি। তারপর আমার মা একটা ছোট্ট বাটি দিয়ে সুন্দর করে মেপে মেপে সবার প্লেটে চিকেন বিরিয়ানি দিচ্ছে, আর সবাই মজা করে নিয়ে বাহিরে চলে গেলে এবং সুন্দরভাবে খেতে বসে গিয়েছে। দেখেন সবাই কত মজা করে খাচ্ছে। পহেলা বৈশাখে কে কি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।